যারা অ্যানিমেশনের কাজ করে থাকেন বা 3D ডিজাইন নিয়ে কাজ করেন তাদের কাছে ব্লেন্ডার সফটওয়্যারটি খুবই পরিচিত। এটা দিয়ে মূলত আপনারা 3D অ্যানিমেশনের পাশাপাশি 3D ডিজাইন, প্রোডাক্ট মডেলিং, প্রোডাক্ট অ্যানিমেশন, 2D অ্যানিমেশনের কাজ করে থাকেন। আর এই সফটওয়্যারে 3D ডিজাইন করার জন্য আপনারা সবসময় ডেস্কটপ ইউজ করেছেন, সাথে অবশ্যই ছিল ডেডিকেটেড জিপিইউ। বাট কখনো মিনি পিসিতে ট্রাই করেছেন? জি, আজকে আমরা ট্রাই করব ব্লেন্ডার এই মিনি পিসি কিউবিটসের লার্নি R7 এ। যদিও এটাতে ডেডিকেটেড জিপিইউ নাই, বাট আছে পাওয়ারফুল একটা আইজিপিইউ, 12টা গ্রাফিক্স কোরের AMD Radeon 780M। বাট একটা কথা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এই মিনি পিসিতে আপনি ডেডিকেটেড জিপিইউ ইউজ করতে পারবেন, সেই অপশন কিন্তু আছে। আপনি চাইলে থান্ডারবোল্ট 4 পোর্ট দিয়ে জিপিইউ এনক্লোজার ইউজ করে আপনার পছন্দের NVIDIA, AMD বা হচ্ছে ইন্টেল গ্রাফিক্স কার্ড ইনসার্ট করে ইউজ করতে পারবেন। যাই হোক, আজকে আমরা এই মিনি পিসিতে যে আইজিপিইউ আছে প্লাস সিপিইউ, স্টোরেজ, মেমোরি সব স্পেক্স মিলিয়ে দেখবো ব্লেন্ডারে কেমন পারফরমেন্স দেয়। পারফরমেন্স বলতে মূলত ব্লেন্ডারে কি ধরনের কাজ আপনি মিনি পিসিতে করতে পারবেন, কোন কোন কাজে লিমিটেশন থাকবে, এগুলো নিয়ে ডিসকাস করব। সাথেই থাকুন, ফিরছি ইন্টার পরে। আচ্ছা, প্রথমে যদি এই মিনি পিসির স্পেক্স এর দিকে তাকাই, প্রথমে সিপিইউ হিসেবে আছে AMD Ryzen 7 7840HS প্রসেসর, যার বেস স্পিড আমরা দেখতে পাচ্ছি 3.80 GHz। এটা বেস স্পিড, বাট বুস্ট হলে এটা 5.1 GHz পর্যন্ত চলে যায়। যদি কোরের কথা বলি, 8 কোর্স আর থ্রেড হচ্ছে 16 থ্রেডস। আচ্ছা, AMD তে কিন্তু আপনার হচ্ছে হাইব্রিড কোরের কোনো অপশন নাই, যে কটা কোর থাকে সবগুলোই পারফরমেন্স কোর। তাই দেখা যায় সাথে আবার হাইপার থ্রেডিং এর একটা অপশনও আছে। তাই বলা যায় মাল্টি থ্রেডিং অ্যাপ্লিকেশন লাইক ব্লেন্ডার, এই ধরনের সফটওয়্যারগুলো ইউজে কিন্তু বেশ এগিয়ে থাকবে AMD প্রসেসর। আর মেমোরি হিসেবে এখানে দেওয়া হয়েছে দুটো 16GB র্যাম, DDR5 এর র্যাম 5600 MHz, এটার স্পিড হচ্ছে 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। আর দুইটা স্লটই আমরা এখানে ইউজ করেছি। হার্ডওয়্যার রিজার্ভ আছে 2.1 GB। আর সিস্টেম যতটুকু নিয়েছে তারপরেও কিন্তু আমরা এখানে প্রায় 24GB মতো আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। তাই দেখা যায় যে আইজিপিউর জন্য কিন্তু অনেকটাই র্যাম এখানে ইউজেবল রয়েছে। তারপর স্টোরেজ হিসেবে আছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770 1TB। এটা হচ্ছে M.2 NVMe ফর্ম ফ্যাক্টরের SSD। আপনারা সবাই জানেন SSD বাজারে M.2 NVMe কতটা ফাস্ট। তারপরে জিপিইউ। আচ্ছা, আইজিপিউর কথা যখন বলবো, আইজিপিইউ আসলে কোনো ডেডিকেটেড ভিডিও র্যাম থাকে না আইজিপিউর। এই আইজিপিইউ যেটা করে সেটা হচ্ছে আপনার ডেডিকেটেড যে মেমোরি স্লট রয়েছে, আমরা যে র্যাম ইউজ করি সেখান থেকে হচ্ছে শেয়ার্ড মেমোরি তারা ইউজ করে তারপর হচ্ছে জিপিইউ রান হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেডলি ডিফল্ট 2GB র্যাম থেকে তাকে দেওয়া হয়েছে 2GB। আর শেয়ার্ড জিপিইউ মেমোরি প্রায় 15GBর মতো আছে, সে চাইলে 15GBর মতো হচ্ছে এখানে ইউজ করতে পারবে। ব্লেন্ডারের মতো সফটওয়্যার ইউজ করার জন্য মূলত হচ্ছে আমি এখানে মেমোরি 16 32GB করে নিয়েছি, যাতে হচ্ছে সেরকম ডিসেন্ট পারফরমেন্স পাওয়া যায়। তো এই ছিল আমার স্পেক্স। এবার আমি ব্লেন্ডারে চলে যাব ডিরেক্টলি। আচ্ছা, ব্লেন্ডারে এখানে একটা হচ্ছে লেআউট করাই আছে এবং অ্যানিমেশনও করাই আছে। যখনই হচ্ছে আপনি ওয়্যার ফ্রেমে হচ্ছে এই ডিজাইনের কাজ করবেন, এই 3D মডেলের ডিজাইনের কাজ করবেন, তখন কিন্তু খুব স্মুথলি করতে পারছেন। এবং যখন আপনি সলিড মোডে করবেন তখনও কিন্তু খুব স্মুথলি হচ্ছে জুম ইন জুম আউট করে হচ্ছে যে একদম ডিটেইলে দেখতে পাচ্ছেন আপনার জিওমেট্রিক্যাল যে ভিউ। তারপর আপনি যখন ম্যাটেরিয়াল প্রিভিউতে যাবেন, ম্যাটেরিয়ালেও কিন্তু মোটামুটি ভালো স্মুথ আছে। ম্যাটেরিয়ালগুলো আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, এখানে কোনো ইস্যু হচ্ছে না। হ্যাঁ, খুব ক্লিয়ারলি কিন্তু আমি এখানে ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি এবং জিওমেট্রিক্যাল ভিউগুলো আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে। তারপর আমি যখন রেন্ডার্ড ফর্মে যাব তখন এটা হালকা স্লো ডাউন করছে, যেহেতু এটা রেন্ডার্ড হওয়ার পরের যে ভার্সন, এটা একদম অরিজিনাল, যেটা হচ্ছে আপনি কোনো ভিডিও পরে বা গেম ডেভেলপ করার পরে যেটা আপনি দেখতে পাবেন সেটাই হচ্ছে এই ফর্ম। তো এটা একটু স্লো ডাউন হচ্ছে, কারণ এটার জন্য আসলে অনেক ভিডিও র্যাম প্রয়োজন হয় আর হচ্ছে ডেডিকেটেড জিপিইউ প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে এই হচ্ছে মডেলিং। আচ্ছা, মডেলিং এ হচ্ছে আপনি যে কোনো টুল এখানে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারছেন, কোনো স্লো ডাউন আমার কাছে এখানে মনে হচ্ছে না বা হচ্ছে কোনো ল্যাগ ফেস করছি না, সবগুলো টুলস এখানে ভালোভাবে ইউজ করা যাবে। তারপরে স্কাল্পটিং করতে গেলেও হচ্ছে যে কোনো ল্যাগ ইস্যু ফেস করছি না, যে কোনো অবজেক্ট সিলেক্ট করে সেটাকে হচ্ছে যে কোনো ভাবে যে কোনো মডেলে যে কোনো শেপে আপনি হচ্ছে ট্রান্সফার করতে পারছেন উইদাউট স্লো ডাউন। আমি যদি একটু জুম আউট করে বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন যে যে কোনো শেপেই হচ্ছে তাকে আপনি ট্রান্সফর্ম করতে পারছেন এবং স্কাল্পটিং করতে পারছেন। তাই স্কাল্পটিং এ কিন্তু আমরা খুব বেশি এখানে কমপ্লেক্সিটি ফেস করছি না, ভালোভাবে করতে পারছি। তারপর আপনি যদি ইউভি লাইটিং এর কাজ করেন, অর্থাৎ হচ্ছে এখানে কোনো টেক্সচার ডিজাইন, ম্যাটেরিয়াল ডিজাইন যদি বসাতে চান, সেটাও কিন্তু আপনি খুব ইজিলি বসাতে পারবেন। তো এতটুকু দেখে আমরা বলতেই পারি জাস্ট লেআউট, মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং, তারপর হচ্ছে টেক্সচার পেইন্ট, এতটুকু দেখে বলাই যায় যে আপনি 3D মডেলিং এর কাজ খুব অনায়াসেই করতে পারবেন, বা যারা হচ্ছে 3D ডিজাইন করে থাকেন খুব অনায়াসেই এতে 3D ডিজাইন করতে পারবেন। এখন দ্য মেইন পার্ট ইজ যে আপনি অ্যানিমেশনটা কেমন করতে পারবেন। সেটার জন্য আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে আমার অ্যানিমেশন করাই আছে একটা প্রিসেট অ্যানিমেশন।
আচ্ছা, অ্যানিমেশনের যে প্রিভিউ সেটা স্মুথলি রান হচ্ছে, আমার এখানে কোনো ইস্যু হচ্ছে না। যে কোনো জিওমেট্রিক্যাল ভিউতে আমি হচ্ছে এটার স্মুথ অ্যানিমেশন দেখতে পাচ্ছি। অ্যানিমেশনের কাজও করতে পারবেন, স্মুথলি করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। বাট আপনাকে এখানে অবশ্যই ম্যাটেরিয়াল প্রিভিউতে হচ্ছে এই ভিউটা দেখতে হবে। যখন আপনি রেন্ডার্ড ফর্মে ভিউটা দেখবেন তখন হচ্ছে আপনি স্লো ডাউন ফেস করবেন, কারণ এটার জন্য আসলে অনেক বেশি ভিডিও র্যামের প্রয়োজন এবং হচ্ছে গ্রাফিক্স কোডের প্রয়োজন, যেটা হচ্ছে আইজিপিইউ আসলে আপনাকে সাপোর্ট দিতে পারবে না। বাট এখানে আপনি অ্যানিমেশনের কাজ, ছোটখাটো অ্যানিমেশনের কাজ খুব সহজে আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখবো যে এই যে আমার 1000 ফ্রেমের এই অ্যানিমেশনটা রেন্ডার্ড হতে কতটা সময় লাগে সেটা আমি দেখবো। তো আমি এটাকে রেন্ডার করে ফেলি। তো আমার এই 1000 ফ্রেম রেন্ডার হতে সময় লাগলো 6 মিনিট। তো বলাই যায় যে আপনি হচ্ছে একদম বেসিক যে অ্যানিমেশনের কাজ এটা এই মিনি পিসি লার্নিয়ার 7 এ করতে পারবেন। তো রেন্ডার মোটামুটি ফাস্ট আছে। আচ্ছা, আমরা ব্লেন্ডারে মূলত যেসব কাজ করে থাকি লাইক 3D মডেলিং, 3D অ্যানিমেশন, তারপর ভিএফএক্স, কম্পোস্টিং, টেক্সচারিং, শেডিং, 3D রেন্ডারিং, গেম ডেভেলপমেন্ট, সিমুলেশন, 2D অ্যানিমেশন, প্রোডাক্ট ডিজাইন, ভিজুয়ালাইজেশন, অনেক কিছুই করে থাকি আসলে। বাট এখানে কিছু লিমিটেশন থাকবে অবশ্যই, বাট আপনি হচ্ছে লিমিটেশনটাকে ওভারকাম করতে পারবেন যখন হচ্ছে আপনি এইটার থান্ডারবোল্ট পোর্ট দিয়ে হচ্ছে জিপিইউ ইউজ করবেন, ডেডিকেটেড জিপিইউ। বাট আপনি যদি আইজিপিইউ ইউজ করেন তাহলে হচ্ছে যে কাজগুলো করতে পারবেন সেটা আমরা দেখলাম। 3D মডেলিং এর কাজ ভালোভাবে করতে পারবেন, বেসিক 3D অ্যানিমেশনের কাজ করতে পারবেন। ভিএফএক্স কম্পোস্টিংয়ে আপনার একটু প্যারা খেতে হবে, কারণ হচ্ছে এটার জন্য বেশি ভিডিও র্যামের প্রয়োজন হবে অ্যান্ড বেশি গ্রাফিক্স কোডের প্রয়োজন হবে। তারপর যে কোনো প্রোডাক্টের আপনি 3D মডেলিং বা ডিজাইন ঠিকমতো এখানে করতে পারবেন ভালোভাবেই, এতে কোনো সন্দেহ নেই। তো আপনি যদি 3D ডিজাইনার হয়ে থাকেন বা 3D নিয়ে কাজ করে থাকেন, আপনি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে এক্সপিরিয়েন্স করতে পারছেন আমাদের মিনি পিসি। আপনি যতক্ষণ ইচ্ছা ব্লেন্ডারে বা যে কোনো 3D টুলসে আপনি হচ্ছে 3D ডিজাইন করে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি নিতে পারছেন। তারপর যদি আপনার কাছে ভালো লাগে তখন হচ্ছে আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। এখন আসি বাজেট। এই কম্প্যাক্ট মিনি পিসির প্রায় শুরু হচ্ছে মাত্র 57,999 টাকায়, আর এই বাজেট আপনি পাচ্ছেন 8GB র্যাম, 500GB এসএসডি। বাকি সব স্পেক্স সেম থাকবে অ্যান্ড র্যাম এসএসডি দিয়েই মূলত কিন্তু এই মিনি পিসির ভেরিয়েন্টগুলো করা হয়েছে। লার্নিয়ার 7 এর আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর এই মিনি পিসি পারচেস করার পরও আপনি যেন নিশ্চিন্তে এই ডিভাইস ইউজ করতে পারেন, তাই কিউবিটস অফার করছে ইউনিক আফটার সেলস অফার। বাংলাদেশে কিউবিটসই প্রথম দিচ্ছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ আপনি যতদিন কিউবিটস এর এই মিনি পিসি ইউজ করবেন কিউবিটস ততদিন দিবে ফ্রি সার্ভিসিং অফার। আরো থাকছে যে কোনো পার্টসের উপরে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আর মিনি পিসি পারচেস করার পর 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 7 দিনের মধ্যে আপনি যদি কোনো মেজর ইস্যু ফেস করে থাকেন থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজকে আমরা যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো অন্য কোনো প্রোডাক্টিভিটি নিয়ে, যে কোন প্রোডাক্টিভিটি গুলো আসলে এই মিনি পিসিতে আপনি ভালোভাবে করতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।